বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ৩ জুলাই সন্ধ্যায় কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামে। আহতরা হলেন কুয়েত প্রবাসীর স্ত্রী আফরোজা আক্তার, তার মা হালিমা বেগম এবং প্রতিবেশী ছাত্রদল নেতা মোহাম্মদ সাকিবুল হাসান। আফরোজা ও সাকিবুলকে ভর্তি করা হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হালিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আহত আফরোজা বলেন, জমি থেকে মাটি নিতে বাধা দিলে প্রতিবেশীরা অতর্কিত হামলা চালায়। আমি 7 মাসের অন্তঃসত্ত্বা, তবুও তারা আমাকে পেটে ও মুখে আঘাত করে। আমাদের জায়গা থেকে ওরা মাটি উঠাইছে, এর জন্য আমার মা বলছে যে আমাদের জায়গা থেকে মাটি উঠাইছে কিসের জন্য, আমার কাছে জিজ্ঞেস করো নাই। আমার মায়ের প্রতিবাদ করার জন্য আমার মায়েরে ওরা মারধর করছে। আমি তখন আমার মায়ের যখন ফিরাইতে যাই তখন ওরা আমারও মারে। অন্তঃসত্ত্বা আমার চাচতো ভাই আর হইলো যে আমার কাকি তরিকুল ইসলাম, ছেলেটার নাম হচ্ছে আমার চাচতো ভাই, আর হইলো আমার কাকি আকলিমা। আমাদের তো ভাই নেই, আর হইলো আমার বাবা বাসায় নাই। এর জন্য ওরা আগে থেকেই আমাদের জমি জোরদাহল করে খাইতে আসে, আর কোনো প্রতিবাদ করলেই হারে আমাদের উপর এরকম হামলা করে। এক সময় ছিল যে সন্ত্রাসী আর কি, তারা ওই যে কি যেন সর্বহারা আটি বলে না, ওইগুলো করতো তারা। এরা প্রায় 20-25 জন আসছে। ইউসুফ দুয়ারি, সর দুয়ারি, তারপরে হলো যে জামাল দুয়ারি, মুসলিম হাওলাদার, মহিলাও আছে আরো অনেক, তারেক আছে। আমার তো ভাই নেই, আর আমার বাবা দেশে নাই, দেশের বাইরে। আমি আমার মা ছিলাম, আমাদের দুইজনের মারছে। আমার গলায় চেইন ছিল, ওইটা নিয়ে গেছে। আমার আম্মুর গলায় চেইন ছিল, ওইটা নিয়ে গেছে। তারপর আমাদের মারছে। আমার পেটে এই যে কিল ঘুষি দিয়েছে, তারপর মুখে ঘুষি দিয়েছে। আমার আম্মার চুল ছিঁড়ছে, আমার আম্মারে ছেঁচা মার দিয়েছে আর কি। আমারে যখন আহত করছে তখন ওরা খবরটা আমি দিছি, তখন ওরা শূন্য আসছে। ওরা ঘটনাস্থলে নিয়ে জানতে চাইছে যে আসলে বিষয়টি কি। ওরা আইসা আমাদের বৈঠকখানা বসছে যে আসলে কি বিষয় জানার জন্য। এর ভিতরে ওই যে দুয়ারি বেড়ের ইউসুফ দুয়ারি আইসা হেই হামলা করে, হে যেগুলো মারপিট শুরু করে দেয়। এর বিচার চাই আমরা। ছাত্রদল নেতা সাকিবুল জানান, ঘটনাস্থলে গেলে আমাকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে অচেতন করে ফেলে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আমাদের সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে আমি ফার্স্টে ছিলাম না, তো প্রথমে ঝামেলা হয়েছে, আমি বাজারে ছিলাম। তো আমার কাছে বিদেশ থেকে ফোন আসছে। ফোন আসার পরে তারপরে আমি শুনতে পারলাম ঘটনাস্থলে। পরে গেছি, আমার যাইতে বলার পরে আমি গেছি। যাইয়া পরে দেখি ভাবির গায়ে হাত দিছে, আর ভাবির আম্মুরও নাকি গায়ে হাত দিছে। পরে ঘটনাস্থলে দুই পক্ষের দিকেই মনে করেন সাক্ষাৎকার নিয়ে যে শুনতেছি যে কি হয়েছে না হয়েছে বিস্তারিত। এক মুরব্বী আছে ওই পক্ষের, তার নাম বলতে পারতেছি না আমি শিওর। তো সেই মুরব্বীর সাথে আমার বড় ভাইয়ের কথা বলতেছে। পরে এই মুরব্বী আবার বড় ভাইয়ের কলার ধরছে। কলার ধরার পরে এক পর্যায়ে হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পরে আমি আবার পাশে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে তারেক নামের একটা ছেলে আছে, ওই আমার পিছন থেকে একটা লোহার একটা স্টিক দিয়ে আমার মাথায় আঘাত করে। তো ওখানে আমি সেন্সলেস হয়ে যাই। সুষ্ঠু বিচার চাই, কারণ হ্যাঁ, মহিলা মানুষের গায়ে একটা পুরুষ চাইলেই হাত দিতে পারে না, এটা দণ্ডনীয় অপরাধ। তো সে অন্তঃসত্ত্বা, 7 মাসের অন্তঃসত্ত্বা, তো তার গায়ে হাত দেওয়াটা তো ফার্স্ট অফ অল অপরাধ। দ্বিতীয়ত আমরা গেছি ওখানে জানার জন্য, বিস্তারিত জানার জন্য, আমরা তো আর মারপিট করার জন্য যাইনি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তরিকুল ইসলাম, আকলিমা, ইউসুফ, সরোয়ার, মুন্নি এবং আরও বেশ কয়েকজন। এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মোহাম্মদ জহিরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।